বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন চিনি সাধারণত সাদা রঙের হয় কেন? আচ্ছা বলুন তো, পিঁপড়েরা সবসময় একই লাইন বরাবর এগিয়ে যায় কেন? আপনারা কি জানেন একটা বিড়াল আছে যেটা মানুষের প্রাণ কেড়ে নিতে পারে? চেনেন কি সেই বিড়ালটাকে? বন্ধুরা, এরকমই আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনারা জানলে অবাক হবেন যে ক্যাঙ্গারুর কোনো নির্দিষ্ট উচ্চতা হয় না। মানুষের ক্ষেত্রে আবার ব্যাপারটা একটু আলাদা। 18 বছরের পর আমাদের উচ্চতা সেভাবে আর বাড়ে না, যেটা 21 বছরের পরে একেবারেই বন্ধ হয়ে যায়। কিন্তু ক্যাঙ্গারুদের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। ক্যাঙ্গারুর উচ্চতা মৃত্যুর আগ পর্যন্ত, মানে সারা জীবন ধরেই বাড়তে থাকে। নাম্বার 2, মেক্সিকোতে একজন ব্যক্তি ছিলেন যিনি কিডন্যাপিংয়ের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই বিষয়ের বিশেষজ্ঞ ছিলেন। একবার এক বক্তৃতায় তিনি কিডন্যাপিংয়ের হাত থেকে রক্ষা পাওয়ার বিষয়ে জানিয়েছিলেন। তবে অদ্ভুতভাবে এই বক্তৃতার কিছুক্ষণ পরেই তাকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। তবে কিডন্যাপাররা তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু বিষয়টা কেমন অদ্ভুত, তাই না? যিনি সবাইকে কিডন্যাপিংয়ের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় জানাতেন, তিনি নিজেই কিডন্যাপ হয়ে গিয়েছিলেন। নাম্বার 3, আপনারা নটরাজ এবং অপ্সরা এই দুটো পেন্সিলের নাম তো নিশ্চয়ই শুনেছেন। এতদিন পর্যন্ত আপনাদের অনেকেরই হয়তো মনে হতো যে অপ্সরা এবং নটরাজ ভিন্ন ভিন্ন কোম্পানি। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে নটরাজ এবং অপ্সরা আসলে একই কোম্পানি। একটাই কোম্পানি এই দুটো পেন্সিল লঞ্চ করেছিল, শুধু পেন্সিল দুটোর নাম আলাদা রাখা হয়েছিল। নাম্বার 4, এখন আপনাদের যে কথাটা বলবো সেটা শুনলে আপনারা অনেকেই চমকে যাবেন। আসলে একটা গবেষণা থেকে জানা গেছে যে মানুষের সবথেকে কাছের বন্ধু কুকুররা কিছু কিছু ইংরাজি শব্দের অর্থ বুঝতে পারে এবং সেগুলো শুনে তারা তাদের মতো প্রতিক্রিয়াও দেয়। নাম্বার 5, আপনারা যারা মল কিংবা সুপার মার্কেট থেকে বেশিরভাগ সময় শপিং করে থাকেন তারা এটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মল এবং সুপার মার্কেটগুলোতে বেশিরভাগ সময় স্লো মিউজিক চলতে থাকে। এটা কিন্তু এমনি এমনি করা হয় না, এর পেছনে একটা কারণ আছে। আসলে স্লো মিউজিক শুনতে শুনতে কাস্টমাররা ধীর গতিতে হাঁটতে থাকে, যার ফলে তারা প্রয়োজনের থেকে বেশি জিনিস কিনে ফেলে। ফলস্বরূপ কাস্টমারের অতিরিক্ত টাকা খরচ হয়ে যায় আর সুপার মার্কেটের মালিকরা লাভবান হয়ে যায়। ঠিক এই কারণেই মলগুলোতে ইচ্ছা করে স্লো মিউজিক চালানো হয়। নাম্বার 6, এখন যদি আমি আপনাদের বলি এই মিষ্টি বিড়ালটা বাস্তবে কিন্তু অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? এই বিড়ালটার নাম হলো ব্ল্যাক ফুটেড ক্যাট। এরা পৃথিবীর সবথেকে প্রাণঘাতী বিড়াল। এই প্রজাতির বিড়ালরা এতটাই মিষ্টি হয় যে এদের দেখে মনে হয় না যে এরা কারো ক্ষতি করতে পারে, আর সেই জন্যই অনেকে এই বিড়ালটার সামনে চলে যায়। এই বিড়ালটা যত মানুষের উপরে আক্রমণ করে তার মধ্যে 60% মানুষই মারা যায়, যার ফলে এই প্রজাতির বিড়ালকে বিড়ালের বংশের সবথেকে ভয়ঙ্কর বিড়াল হিসেবে চিহ্নিত করা হয়, যারা বাঘের থেকেও বেশি ক্ষতিকারক। দেখতে নিরীহ হলেও বাস্তবে কিন্তু এরা একেবারেই তেমন নয়। নাম্বার 7, বন্ধুরা কখনো শুনেছেন একটা হাঁক 6000 বছর ধরে স্থায়ী ছিল? হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন। প্রত্নতাত্ত্বিকরা কয়েক বছর আগে এমন একটা মানব কঙ্কাল খুঁজে পেয়েছিলেন যারা একে অপরকে হাঁক করেছিল। পরীক্ষা নিরীক্ষার পর এই কঙ্কালটা 6000 বছর পুরনো ছিল বলে মনে করা হচ্ছে। প্রত্নতাত্ত্বিকদের মতে এরা ঘুমন্ত অবস্থায় কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল, আবার কারো কারো মতে তাদের দুজনের একসঙ্গে হার্ট অ্যাটাক হয়েছিল। নাম্বার 8, আপনারা জানলে অবাক হবেন, একবার 78 বছর বয়সী নর্থ ক্যারোলিনার বাসিন্দা অ্যাপেল ওয়াচের কারণে মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছিলেন। তিনি হাইওয়ে থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই তার হার্ট অ্যাটাক হয় আর তিনি অজ্ঞান হয়ে যান। তিনি অজ্ঞান হয়ে যাওয়ার 6 মিনিট পরে তার বাড়ির লোক সেখানে পৌঁছে যায় এবং তাকে সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করেন, যার ফলে তিনি বেঁচে যান। আসলে অ্যাপেল ওয়াচ তার হার্ট অ্যাটাক হওয়ার 5 মিনিট আগেই অনুমান করেছিল যে তার হার্টবিট অস্বাভাবিক হয়ে যাচ্ছে এবং তার বাড়ির লোকদের এমার্জেন্সি একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিল এবং জিপিএস-এর সাহায্যে তারা মাত্র 3 মিনিটেই ওই ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং সঠিক সময়ে তাকে হসপিটালে ভর্তি করে এবং তিনি বেঁচে যান। নাম্বার 9, আপনারা এই ব্যক্তির হাতে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোনো ফটো এডিটিং নয়, এটা হলো পৃথিবীর সবথেকে কালো সাবস্ট্যান্স, ভান্তা ব্ল্যাক। সাধারণত কোনো কালো জিনিসের উপরে আলো পড়লে কালো রঙের বিভিন্ন শেড দেখা যায়, কিন্তু এক্ষেত্রে বিষয়টা তেমন নয়। এটা ছোট ছোট লাইট পার্টিকেলকে শুষে নেয় এবং আপনি যেভাবেই দেখুন না কেন এটা আপনার একই রকম মনে হবে। এই পদার্থটা কেমিক্যাল দ্বারা শুধুমাত্র ল্যাবেই তৈরি করা সম্ভব। নাম্বার 10, এটা তো আপনারা সবাই জানেন যে সোনা এবং রূপোর দামে আকাশ পাতাল পার্থক্য। যেখানে সোনার দাম প্রতিনিয়ত আকাশ ছোঁয়া হচ্ছে, অপরদিকে রূপোর দাম কিন্তু সোনার তুলনায় অনেকটাই কম। এখনকার দিনে 1 লক্ষ টাকায় আপনি সামান্য একটু সোনা পাবেন, তবে তুলনামূলকভাবে সেই টাকায় কিন্তু অনেকটাই রূপো পাওয়া যায়। নাম্বার 11,
আপনারা এটা কখনো না কখনো তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে পিঁপড়েরা সবসময় একই লাইন বরাবর চলে, কিন্তু এর পেছনে কি কারণ আছে সেটা কি আপনারা জানেন? আসলে যখনই কোনো পিঁপড়ে খাবার খুঁজে পায় তখন সে খাবারের একটা ছোট টুকরো উঠিয়ে নিজের ঘরের দিকে চলে যায়, আর যেতে যেতে তারা ফেরোমোনস নামের এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স ফেলে যায়, যার পেছন পেছন গিয়ে অন্যান্য পিঁপড়েরাও খাবার উঠিয়ে নেয়। তবে এই ফেরোমোনস অনেক দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, তাই সমস্ত পিঁপড়েরা একই লাইন বরাবর ফেরোমোনস ছেড়ে যায়। সেই জন্যই পিঁপড়েরা সবসময় একই লাইন ধরে হাঁটে, নয়তো তারা রাস্তা হারিয়ে ফেলবে এবং কখনো বাড়ি ফিরতে পারবে না। তবে হ্যাঁ, প্রত্যেক গ্রুপের পিঁপড়ের নিজস্ব ফেরোমোনস থাকে। নাম্বার 12, কম বেশি আমরা সবাই চিনি ব্যবহার করি, কিন্তু আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে চিনির রং সাদাই হয় কেন? আসলে চিনি তৈরি করার সময় অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এই কেমিক্যালগুলো এতটাই বিপজ্জনক হয় যে চিনিকে হোয়াইট পয়জনও বলা হয়। চিনি মিষ্টি হলেও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। চিনির মধ্যে উপস্থিত বিষাক্ত সালফার ডাই অক্সাইডের কারণে চিনির রং সাদা হয়। এটা হলো একটা প্রাণঘাতী কেমিক্যাল। এই কেমিক্যালের জন্যই চিনির রং সাদা হয়ে থাকে। নাম্বার 13, পৃথিবীতে পেঁচাই হলো একমাত্র এমন পাখি যারা নীল রং দেখতে পায়। অন্যান্য পাখিরা নীল এবং ধূসর রঙের পার্থক্য বোঝে না, তাদের চোখে নীল রঙও ধূসর রঙের মতোই লাগে। নাম্বার 14, তাজমহল কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে সেটা তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন। শুধুমাত্র এর ডিজাইনই নয়, এর প্লেসমেন্টটা অনেক ভাবনা চিন্তা করেই করা হয়েছে। তাজমহল এমন একটা জায়গায় তৈরি করা হয়েছে যেটা সময়ের সঙ্গে সঙ্গে এর রংটা অন্যরকম লাগে। সূর্যের প্রতিফলনের কারণে সারাদিনে তাজমহলের রং 4 রকমের মনে হয়। নাম্বার 15, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে যখন একটা ব্লু হোয়েল জন্মায় তখন সে একদিনে 113 কিলো ওয়েট গেইন করে। একটা ব্লু হোয়েল তার সম্পূর্ণ জীবদ্দশায় সর্বোচ্চ 1,20,000 কেজি পর্যন্ত ওয়েট গেইন করতে পারে। নাম্বার 16, আমেরিকা অনেক ধনী দেশ, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু আপনারা অনেকে এটা জানেন না যে আমেরিকার যে সমস্ত মানুষ অনেক দরিদ্র তারা পৃথিবীর 80% দরিদ্র মানুষের তুলনায় অনেক বেশি ধনী। নাম্বার 17, আজ পর্যন্ত আপনারা যত প্রাণীকে সন্তান প্রসব করতে দেখেছেন তারা সবাই মাটিতেই বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা প্রাণীর কথা বলবো যারা মাটিতে নয় বরং জলের ভেতরে বাচ্চা প্রসব করে। এই প্রাণীটার নাম হলো জলহস্তী। নাম্বার 18, আপনারা আইফোনে এবং অন্যান্য অনেক ফোনে এই ধরনের ছিদ্র দেখে থাকবেন, কিন্তু এই ছিদ্রটার কাজ কি জানেন? আসলে দুটো উদ্দেশ্য আছে। প্রথমটা হলো যখন আপনি ভিডিও রেকর্ড করেন তখন এই ছিদ্রটা অতিরিক্ত এবং অবাঞ্ছিত আওয়াজ মুছে ফেলে, অর্থাৎ এটা এক ধরনের নয়েজ রিমুভার। ফ্রন্ট ক্যামেরায় সুইচ করলে এটা আরও ভালোভাবে কাজ করে। এর দ্বিতীয় কাজটা হলো ফোনে কথা বলার সময় আশেপাশের আওয়াজটা কমিয়ে দেওয়া। সেই জন্য আপনি আইফোনে কারোর সঙ্গে কথা বললে সে শুধুমাত্র আপনার কথাই শুনতে পায়, আশেপাশের আওয়াজ রিডিউস হয়ে যায়। তবে স্পিকার অন করলে এই ফাংশনটা অফ হয়ে যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।